আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাতে যাচ্ছি। অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে বানানো হয় না। তো আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে। তো আজকে একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে সবার সাথে আলোচনা করব। সেই নোটিশটি অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকে। যেটা প্রকাশিত হয়েছিল ৩ তারিখ, কিন্তু আজকে ৪ তারিখ। আমরা ব্যস্ততার কারণে একটু দিতে পারি নাই। তো এখানে বলা আছে যে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর নিয়োগ জরুরি বিজ্ঞপ্তি। যারা ২৪ সালে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এখানে কি একটা জরুরি নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশটা হচ্ছে এরকম যে এখানে বলা আছে যে এই ২০২৪ সালে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, যারা অর্ধেক পরীক্ষা দিয়ে বাকি অর্ধেক দিতে পারেন তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্য। তো এখানে ১ নাম্বার এখানে বলা আছে কি এইচএসসি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের নিম্নবর্ণিত তথ্য প্রদানের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। অর্থাৎ এটা হচ্ছে কলেজে যে অধ্যক্ষ মহোদয় আছে তাদেরকে উদ্দেশ্য করে মূলত কথাটা বলা হয়েছে। তো আমরা এখন এখানে দেখব যে আমাদের ১ নাম্বার পয়েন্টে ঠিক কী বলা আছে। তো এখানে ১ নাম্বার পয়েন্টে বলা আছে যে ১৯৯৬ সালের পূর্বে এইচএসসি পাস করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাসের নম্বরপত্র ফটোকপি সংশ্লিষ্ট কার্ড কর্তৃক যাচাইকৃত এবং এইচএসসি পরীক্ষা ২০২৪ অর্থাৎ বর্তমান সময়ে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করতে হবে। যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, অর্ধেক দেন নাই, তাদের জন্য তারা ২৪ সালে যে প্রবেশপত্র বা এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের এই অ্যাডমিট কার্ডটি কলেজ কর্তৃপক্ষ থেকে সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা শাখায় জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা পরীক্ষা শাখা হতে সংগ্রহ করতে বলা হলো। অর্থাৎ তোমরা যে সেন্টারে পরীক্ষা দিয়েছো সেই সেন্টার থেকে তোমাদের প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থী আছে সবার একটা লিস্ট বের করতে হবে এবং প্রত্যেকের অ্যাডমিট কার্ড সত্যায়ন করে সেটা বোর্ডে জমা দিতে হবে। এবং ২ নাম্বার এখানে বলা আছে যে এটাতে মূল ভাবটা হচ্ছে এরকম, যারা হচ্ছে ২০২১ সাল বা ২২ সালে পরীক্ষা দিয়েছেন, মেট্রিক পরীক্ষা দিয়েছেন, তারা হচ্ছে যে পাস করেছেন বা যে নম্বরপত্র আপনাদের বের হয়েছিল সেই নম্বরপত্র অনুযায়ী দেখা যাচ্ছে আপনাদের যে গ্রেডটা ছিল সেইটা একটা ফটোকপি বা মূল কপি আপনাদেরকে জমা দিতে হবে, কেননা আপনাদের রেজাল্টটা সাবজেক্ট ম্যাপিং আকারে দেওয়া হবে। তাই জন্য অ্যাডমিট কার্ডে সত্যায়িত করার পাশাপাশি এই প্রবেশপত্রের সাথে তারপর হচ্ছে আগের নম্বরপত্রগুলো সত্যায়ন করে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জমা দিতে হবে। ৩ নম্বরে বলা আছে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতেও একই নিয়ম যে ২৪ সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের অ্যাডমিট কার্ডটা সত্যায়ন করতে হবে এবং যারা যা বিগত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে যে নম্বরপত্র মার্কশিট যেটাকে বলে এগুলো সহ সত্যায়ন করে জমা দিতে হবে। কেননা আপনারা জানেন আপনাদের পরীক্ষাগুলো অর্ধেক হয়েছিল, তাই তারা বিগত সালের যে পরীক্ষাটা আছে এসএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা এর ভিত্তিতে আপনাদের সাবজেক্টটা ম্যাপিং করে নম্বরটা প্রদান করবেন। ৪ নম্বরে বলা আছে সকল পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় যেটা, এই বিষয়ের ব্যবহারিক পরীক্ষার যে নম্বরটা আছে সেটা কার্যক্রম চলাকালে অনলাইনের মাধ্যমে যে আমাদের আইসিটি শিক্ষক যারা আছে তাদের সহায়তায় এটা অনলাইনে প্রেরণ করতে হবে এবং একটা মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শাখায় জমা দিতে হবে। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতেই যেন ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অজুহাতে কলেজে কখনো আনা যাবে না এবং অতিরিক্ত কোনো পরিমাণে টাকা বা কোনো চাঁদা চাওয়া যাবে না। এই কথাটা কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে। এবং ৫ নম্বরে বলা আছে পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়বস্তু অনুপস্থিত, অর্থাৎ যারা পরীক্ষা দেননি বা
পরীক্ষার মাঝপথে বহিষ্কার করা হয়েছিল, সেই সকল স্টুডেন্টের তালিকাটাও একটা সত্যায়ন করে দিনাজপুর শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। এবং সর্বশেষ 6 নম্বরে বলা আছে যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারকলিপি 1 কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পরীক্ষা কেন্দ্রের শাখার হাতে জমা দিতে হবে। অর্থাৎ যতগুলো শিক্ষার্থী পরীক্ষা উপস্থিত ছিল তাদের টোটাল একটা লিস্ট আছে, সেই লিস্টটা পরীক্ষার দিনাজপুর বা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। এখানে উল্লেখিত তথ্য আগামী 12/9/2024 তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে। অর্থাৎ যা আমাদের দিনাজপুর বোর্ডের যে চেয়ারম্যান প্রফেসর মীর সাজ্জাদ আলী স্যার, তিনি বলেছেন যে এগুলো 12 তারিখ অর্থাৎ 9 মাস 12/9/2024 মধ্যে অনলাইনের মাধ্যমে সেটা দিনাজপুর বোর্ডে পৌঁছানো হবে। যার ফলে এর ভিত্তিতে সব কিছু বাছাই করে তোমাদের এই বাকি অর্ধেক পরীক্ষা যে হয়নি এইটাকে সাবজেক্ট ম্যাপিং আকারে একটা রেজাল্ট প্রকাশ করা হবে। এজন্য মূলত এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। তো আশা করি নোটিশটা সবাই বুঝতে পেরেছ এবং আমাদের সাথে থাকুন। যত শিক্ষামূলক ভিডিও আছে সবগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।